নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে, ডাবের পুডিং। ডাবের পুডিংয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডাব। ডাবটাকে মাঝখানে কেটে নেব। কেটে নিয়ে জলটা ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। নোংরাটাকে সাইড করে দেব। ডাবটাকে মাঝখানে কেটে নেব। কেটে নেওয়ার পর ডাবের মধ্যে যে নারকেলের নরম শাঁসটা, সেটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ঠিক কেটে নেব। দিয়ে একটা জায়গার মধ্যে তুলে নেব চামচের সাহায্যে। জলটা ডাবের গরম হতে দিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে এসছে, তখন দিয়ে দিলাম 1 চামচ আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। খুব ভালো করে ফুটিয়ে নেব। ওভেন বন্ধ করে দিলাম। ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব একটা অ্যালুমিনিয়ামের জায়গায়। অ্যালুমিনিয়ামের জায়গাতে নিলেই ভালো হয়। আর যে নরম অংশটা বের করে রেখেছিলাম ডাবের, সেটাকে দিয়ে দেব মিশ্রণের মধ্যে। দিয়ে আলতো হাতে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব। তাতে করে পুডিংটা দেখতে বেশ সুন্দর লাগবে। এরপর 15 থেকে 20 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর একদম টাইট হয়ে জমে গেছে। একটা ছুরির সাহায্যে সাইডটাকে আস্তে আস্তে কেটে নেব ঠিক এইভাবে। একটা প্লেটে উল্টে নেব। ওয়াও, দারুণ সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। পুডিংটা আপনারা ফ্রিজে রেখেই খাবেন, দারুণ সুন্দর লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। আর উপর থেকে দিয়ে দিলাম একটা গার্নিশিংয়ের জন্য একটা চেরি। আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা আমার নাইসেস কিচেনের পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে ফেলুন। নিত্য নতুন রেসিপি পেতে নাইসেস কিচেনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকল ইউটিউব বন্ধুদেরকে।